হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চ্যাপ্টার ওয়ানের আমাদের লাস্ট টপিক, আমাদের কিছু ফাংশন আর কিছু ইকুয়েশন থাকবে, যেগুলো আমাদের গ্রাফ ড্র করতে হবে এবং এগুলো থেকে তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে। তাহলে আমরা যেটা আজকে ডিসকাস করব, তাহলে আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা হলো আমাদের স্কেচ করব আমাদের বিভিন্ন গ্রাফ, স্কেচ এ ফাংশন অর ইকুয়েশন। এবং এটা আসলে আমরা এটা কমপ্লেক্স ফাংশন বলবো, মানে আমরা যেহেতু কমপ্লেক্স নিয়ে কাজ করতেছি, তো এটা আসলে কমপ্লেক্স রিলেটেড আমাদের ফাংশন হবে অথবা ইকুয়েশন হবে। সো এগুলো আমরা গ্রাফ ড্র করব। তো এটা আসলে করার আগে আমাদের দুইটা আইডিয়াটা একটু জেনারেট করতে হবে। ফার্স্ট যেটা আমরা যদি দেখি, যে আমরা যদি একটা ইকুয়েশন নেই, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এ স্কোয়ার, এবং আরেকটা আমরা নেই, সেটা হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন এ স্কোয়ার। নেক্সট আমরা নিব হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল এ স্কোয়ার। নাম্বার ফোর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার। and number 5, x square plus y square greater equal a square. তো আমরা এটা সবাই জানি যে এটা একটা সার্কেলের ইকুয়েশন হয়, এবং সার্কেলটা আমাদের আমরা ডিসকাস করবো যে এটা আসলে কি বোঝাচ্ছে। এটা আসলে আমাদের সার্কেল উইথ সেন্টার, উইথ সেন্টার 0 0, অ্যান্ড এটা হচ্ছে তোমার রেডিয়াস। সো রেডিয়াস হচ্ছে আমাদের এ। তো আমরা এটা যদি ফিগার ড্র করি, আমাদের ফিগার ড্র করলে এরকম আসবে। এটা হচ্ছে আমাদের 0 0, অ্যান্ড আমাদের কোনো সার্কেল আসবে। সো এটা একটা সার্কেল, এবং এই যে রেডিয়াসটা আমরা পাচ্ছি, এখানে যে আমাদের রেডিয়াস, এই রেডিয়াসটা হচ্ছে আমাদের এ। সো এই যে পয়েন্ট আমরা পাবো সেটা হচ্ছে a, 0। তো এখন কথা হচ্ছে যে আমরা এটা তো সার্কেল ড্র করলাম যখন ইকুয়াল ছিল, হোয়াট অ্যাবাউট লেস দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল? এইগুলো আমাদের কিভাবে তাহলে গ্রাফ গুলা হবে? এখন এটা বোঝার আগে তোমাকে ফার্স্টে যেটা বুঝতে হবে সেটা হলো যে এই এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা দিয়ে আসলে কি মিন করতেছে বা কি বোঝাচ্ছে। সেটা হলো যে আমরা যখন এক্স এবং ওয়াই, আমাদের এমন কিছু এক্স এবং ওয়াই তোমাকে বের করতে হবে, বা এক্স এবং ওয়াই এমন ভ্যালু নিতে হবে যাকে স্কোয়ার করলে, এক্স এর স্কোয়ার করবা, ওয়াই এর স্কোয়ার করবা, এবং তাকে যদি যোগ করো, তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা এ স্কোয়ারের ইকুয়াল হবে। দ্যাট মিনস আমরা যদি এখানে একটা ধরো ভ্যালু নেই, এই সার্কেলের উপরে একটা কোনো পয়েন্ট নেই, সাপোজ পি, তাহলে এই ধরো পিটা যদি এরকম হয় যে x1 y1, তাহলে এই x1 y1টা কিন্তু এটাকে স্যাটিসফাই করবে। দ্যাট মিনস তুমি x1 এবং y1 এর ভ্যালু যদি এখানে বসায় দাও, যে এক্স এর ভ্যালু হচ্ছে x1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে সেটা অবশ্যই তোমাকে কি দিবে, এ দিবে। মানে এ স্কোয়ারের ভ্যালু দিবে, এ স্কোয়ার ইকুয়াল হবে। তো যেহেতু এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে, তার মানে অবশ্যই এখানে যে বাকি যে পয়েন্টগুলো আছে, এখানের বাকি পয়েন্টগুলো কিন্তু আসলে এটাকে স্যাটিসফাই করে দেখেই কিন্তু আমাদের গ্রাফটা এরকম আসছে। তার মানে আমি যদি শর্টকাটে বলি, সেটা হলো যে এক্স এবং ওয়াই এর এমন সেট অফ পয়েন্টস তোমার দরকার হবে যাদেরকে স্কোয়ার করে যোগ করলে তোমার এ স্কোয়ারের সমান হবে। এটার মিনিং হচ্ছে আমরা এখানে সার্কেল থেকে পাবো। এখন কথা হচ্ছে যে যদি লেস দেন থাকে, তাহলে আমরা গ্রাফটা কিভাবে ড্র করব, বা আমাদের গ্রাফের প্রপার্টিস গুলো কেমন আসবে। তাহলে ফার্স্টে আসি, যে আমরা এটাকে ধরে নিব যে এটা আসলে ইকুয়াল আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। আমরা মনে করব যে আপাতত যে এখানে লেস দেন নাই, তোমার জাস্ট ইকুয়াল। তাহলে আমরা এখানে যদি ইকুয়াল নেই, তাহলে এটা একটা সার্কেল হবে। আমরা যে সার্কেলটা নিয়েছিলাম এখানে, এখানেও সেম সার্কেলই হবে। আমরা ফার্স্টে ড্র করি, তারপরে কি হচ্ছে সেটা আমরা পরে আসতেছি। এখন কথা হচ্ছে যে এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে এক্স এবং ওয়াই এর এমন সেট অফ পয়েন্টস লাগবে যেটা এ স্কোয়ারের ইকুয়াল হবে না, কিন্তু এ স্কোয়ারের লেস দেন হবে।
এ স্কোয়ার লেস দেন হবে, তাহলে এক্স এবং ওয়াই আমরা এমন ভাবে কিছু ভ্যালু নিব যেটা আসলে এ স্কোয়ার ইকুয়ালও হতে পারবে না। এখন ইকুয়াল হওয়া বলতে কি বুঝাই আমরা, দেখো এই যে সলিড লাইনটা, এই সলিড লাইনটা কিন্তু ইকুয়ালের লাইন। এখন আমরা যদি এখানে বলি যে এই যেটা আমাদের সলিড লাইন, কিন্তু এখানে তো আর ইকুয়াল নাই, তাহলে কি এই লাইনগুলো মানে এই ভ্যালুগুলো কি হবে? এই ভ্যালুগুলো কিন্তু হবে না, কারণ এই সার্কামফারেন্সের যে পয়েন্টস গুলো আছে এই পয়েন্টস গুলো কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমাদের দরকার হচ্ছে এ স্কোয়ারের থেকে ছোট ভ্যালুগুলো, এ স্কোয়ার লেস দেন যেগুলো হচ্ছে সেইগুলো। আমাদের ইকুয়ালের ভ্যালুগুলো কিন্তু বলে নাই, কারণ এই পয়েন্টগুলো সব ইকুয়ালের ভ্যালু। এক্স এবং ওয়াই নিলে তুমি ইকুয়াল পাবা এ স্কোয়ার। কিন্তু আমার দরকার কি আসলে লেস দেন, তার মানে ছোট ভ্যালু গুলো দরকার। এখন আমরা চেক করব যে এখানে যে বাইরের পয়েন্ট গুলো আছে সেগুলো তোমাকে স্যাটিসফাই করে নাকি যে ভিতরের যে পয়েন্ট আছে সেগুলো স্যাটিসফাই করে। এটা আমাদের কিভাবে করে? তাহলে ফার্স্টে আমরা বুঝতে পারলাম যে এটা যেহেতু ইকুয়াল নাই, যেহেতু ইকুয়াল সাইন নাই, তাহলে সার্কামফারেন্সের যে পয়েন্টস গুলো আছে এই পয়েন্টস গুলো হবে না। তাহলে আমরা এখানে যে গ্রাফটা আছে গ্রাফটা আমরা এভাবে লিখবো না, আমরা লিখবো হচ্ছে এভাবে, ডটেড লাইন হবে। এবং এটা হচ্ছে যখন লেস দেন হবে এই কারণে না, যখন ইকুয়াল হচ্ছে না তখন। তার মানে এটা যখন দেখো ইকুয়াল হবে তখন কিন্তু এটা সলিড লাইন হবে, কিন্তু যখন তোমার ইকুয়াল হচ্ছে না তখন কিন্তু এটা ডটেড লাইন হবে। এখন কথা হচ্ছে যে আমাদের পয়েন্টস গুলা বা যে রিজিয়নের কথা বলতেছে লেস দেন এ স্কোয়ার, এটা কি ভিতরের পয়েন্ট গুলোকে ইন্ডিকেট করে নাকি বাইরের পয়েন্ট গুলো ইন্ডিকেট করে? তাহলে আমরা এখানে মেইনলি এখানে একটা পয়েন্ট নিব, সাপোজ 0 0 পয়েন্ট নিতে পারি। তো আমরা যদি এখানে বসাই দিই, যেমন এটা হতে পারে যে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তাহলে এ তো একটা ভ্যালু, রেডিয়াস তোমার আছে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে এখানে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার যদি হয় অবভিয়াসলি লেস দেন জিরোই হবে। তার মানে আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমার এক্স এবং ওয়াই মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি নেই মানে সেন্টারের পয়েন্ট, মানে সেন্টার বলবো, সেন্টার প্লাস অরিজিনের যে পয়েন্টটা আছে, তো এইটাও যদি আমরা এখানে নেই দ্যাট মিনস এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে 0 এন্ড ওয়াই এর ভ্যালু তোমার 0। আলটিমেটলি এটা জিরোই পাচ্ছি, লেস দেন তাহলে এ স্কোয়ার হবে অবশ্যই। তাহলে এটা স্যাটিসফাই করতেছে আসলে। যেহেতু স্যাটিসফাই করতেছে তার মানে এই একটা পয়েন্ট যেহেতু স্যাটিসফাই করতেছে, তার এই ভিতরের যে যতগুলো পয়েন্ট আছে এই সবগুলো পয়েন্টই কিন্তু স্যাটিসফাই করবে। তাহলে আমাদের ফাইনাল যে গ্রাফ হবে সেটা হলো এই ভিতরের পয়েন্টগুলো হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবং এই ইকুয়ালটা হবে না, ইকুয়াল সাইনটা হবে না, মানে সলিড লাইন হবে না, কারণ হচ্ছে আমরা এখানে ইকুয়াল বলি নাই। ইকুয়াল বললে তখন আমরা সলিড লাইন নিতাম। পরের যেটা আছে সেটা তুমি বুঝতে পারবা। এখানে আমরা দেখো ইকুয়াল আছে, তাহলে এটা তো সার্কেলের মতোই, তাহলে একটা সার্কেলই হবে। আবার ইকুয়াল আছে দ্যাট মিনস এক্স এবং ওয়াই এর এমন কিছু সেট অফ পয়েন্টস আমার দরকার যেটা তুমি স্কোয়ার করে যোগ করলে সেটা এ স্কোয়ারের ইকুয়াল হবে, যেহেতু ইকুয়াল সাইন আছে। দ্যাট মিনস সেটা একটা সার্কেলের কথাই বলতে চাচ্ছি আমরা। এবং মানে তার মানে এটা সলিড লাইন হবে। অ্যান্ড এইটা কিন্তু ডটেড লাইন হবে না, কারণ আমাদের এই পয়েন্টস গুলো কিন্তু ইনক্লুডেড হচ্ছে এই জায়গাতে। এখন এট দ্য সেম টাইম আমাদের লেস দেন বলছি, লেস দেন এ স্কোয়ার বলছি, তার মানে এই পয়েন্টটা বা এখানে যদি আমি একটা পয়েন্ট নেই তাহলে এটা স্যাটিসফাই করতে হবে। তার মানে আমরা অলরেডি দেখে ফেলছি যে আমরা যদি ভিতরে কোনো একটা পয়েন্ট নেই, অরিজিন পয়েন্ট নেই, তাহলে এটাকে স্যাটিসফাই করে। যেহেতু স্যাটিসফাই করতেছে তার মানে আমাদের ভিতরের পয়েন্টস গুলো হবে। দ্যাট মিনস আমরা যখন ইকুয়াল লিখতেছি না তখন এখানে সলিড লাইন লিখবো না, এটা ডটেড লাইন হবে। আর যখন ইকুয়াল থাকবে তখন এটা সলিড লাইন হয়ে যাবে। এবার আসি আমরা বাকি যে সার্কেল গুলো আছে, এটা একটা সার্কেল, আমরা অলরেডি বুঝতে পারতেছি এটা সার্কেলে হবে। কিন্তু এখানে দেখো ইকুয়াল সাইনটা কিন্তু নাই, তার মানে আমাদের এরকম ডটেড লাইন হবে। এবং এখানে দেখো যে গ্রেটার বলছে, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট নেই যেটা 0 0। এখন এই 0 0 যদি আমরা এখানে ইনপুট করি, তো এখানে 0 স্কোয়ার, এক্স এর ভ্যালু 0 অ্যান্ড এক্স এর ভ্যালু 0, সো 0 স্কোয়ার, এবং ওয়াই এর ভ্যালু আমরা 0, এই পয়েন্টটা নিচ্ছি জাস্ট 0 0 পয়েন্ট। সো এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, তাহলে এটা 0 স্কোয়ার আসবে। দ্যাট মিনস 0 আসতেছে গ্রেটার দেন এ স্কোয়ার আসতেছে। তার মানে এটা দেখো স্যাটিসফাই হচ্ছে না কিন্তু, কারণ এ তো একটা ভ্যালু থাকবেই, রেডিয়াস যেহেতু তোমার এর ভ্যালু তো একটা থাকবেই অবশ্যই। এটা কি স্যাটিসফাই করতেছে? স্যাটিসফাই হচ্ছে না। তাহলে নট গ্রেটার ইকুয়াল এ স্কোয়ার। দ্যাট মিনস এই পয়েন্টটা মানে এই যে আমাদের যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটা কিন্তু ভিতরের পয়েন্টকে স্যাটিসফাই করে না, তাহলে বাইরের পয়েন্টগুলো স্যাটিসফাই করবে। তাহলে আমরা এখানে বাইরের পয়েন্টগুলোকে ইন্ডিকেট করে দিব যে বাইরের পয়েন্টগুলো হচ্ছে আমাদের মেইন রিজিওনাল ভ্যালু।
তো তার মানে আশা করি বুঝতে পারছো যে আমাদের এমন কিছু এক্স এবং ওয়াই এর পয়েন্ট নিব আমরা যেটা এ স্কোয়ার থেকে গ্রেটার হবে, ইকুয়াল কিন্তু হবে না। তাহলে এখানে যেন আমরা ডটেড লাইন ইউজ করছি এবং আমরা একটা পয়েন্ট নিচ্ছি যেটা হচ্ছে 0 0 পয়েন্ট, এবং সেটা আমরা এখানে ইনপুট করার কারণে দেখা গেছে যে 0 গ্রেটার এ স্কোয়ার আসতেছে। বাট এটা কিন্তু আসলে লজিক্যাল না, কারণ এ তো একটা ভ্যালু থাকবেই তোমার। তো যেহেতু ভ্যালু থাকবে, তাহলে অবভিয়াসলি তোমার এটা আসলে হচ্ছে না। এই পয়েন্টটা তাহলে ইন্ডিকেট করবে না, এবং ভিতরে যে পয়েন্টগুলো ছিল সেগুলোও আসবে না। তাহলে কোন পয়েন্টস গুলো আসবে? আউটসাইড অফ দ্য সার্কেল আসবে। আউটসাইডে যে পয়েন্টস গুলো আছে এই পয়েন্টস গুলো স্যাটিসফাই করতেছে। আচ্ছা, ওয়েল, দেন আমরা আরেকটা জিনিস আসি। এখানে আমাদের আরেকটা ইকুয়েশন আছে। তো এটাও সেম, আমার একটা সার্কেলই হবে। এখানে দেখো ইকুয়াল সাইন দেখা যাচ্ছে। দ্যাট মিনস এটার সার্কেলটা হচ্ছে আমাদের সলিড লাইনের হবে। অ্যান্ড এটা আমরা বলতেছি যে গ্রেটার হবে। তো সো গ্রেটার মানে হচ্ছে, বুঝতে পারছি একটু আগে, যে গ্রেটার মানে বাইরের পয়েন্ট গুলোকে ইন্ডিকেট করতেছে। তাহলে আমরা এখানে বাইরের পয়েন্টস গুলো নিয়ে আসবো। আমাদের যে পয়েন্টস গুলো হবে এটা হচ্ছে বাইরের পয়েন্ট গুলো। তো সিমিলারলি আমরা অন্যান্য যে ইকুয়েশন গুলো থাকে সেই ইকুয়েশন গুলো কিন্তু আমরা এইভাবে বের করে নিয়ে আসতে পারি। তো আশা করি বুঝতে পারছো। নেক্সট আমরা আরেকটা জিনিস দেখবো, যে ডিফারেন্ট টাইপস অফ যে ইকুয়েশন গুলো আছে, এই ডিফারেন্ট টাইপস অফ ইকুয়েশন গুলো দেখলে তুমি কিভাবে বুঝতে পারবা যে এটা কি আসলে সার্কেলের ইকুয়েশন, ভেরিয়াস থাকবে আর অন্য কিছু থাকবে। কিন্তু একটা তুমি ইকুয়েশন দেখলে কিভাবে বুঝতে পারবা যে এটা সার্কেল হবে নাকি বা অন্য কিছু হবে? অথবা প্যারাবোলা হতে পারে, ইলিপস হতে পারে, হাইপারবোলা হতে পারে, অ্যান্ড তোমার এখানে স্ট্রেট লাইন হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তাহলে একটা ইকুয়েশন দেখে তুমি কিভাবে বুঝতে পারবা যে এটা আসলে কিসের ইকুয়েশন? এই জিনিসটা আমরা ডিসকাস করব। তাহলে ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে আমরা কিছু জেনারেল ফর্ম নিয়ে নিই। যেমন ফার্স্ট হচ্ছে আমাদের এ এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা জাস্ট স্ট্রেট লাইন স্টার্ট করি। এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াস টু জিরো, এটা একটা আছে ফরম্যাট। আরেকটা ফরম্যাট হচ্ছে আমরা বলতেছি এইভাবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সামথিং, এখানে আরো কিছু থাকতে পারে। এটা আমাদের মেইন দরকার না, এটা দিয়ে আমরা বুঝতে পারবো। আহ এটা হচ্ছে ফার্স্ট সেট, এটা হচ্ছে সেকেন্ড সেট। তো এটা একটা আরেকটা আসি আমরা, এ ওয়াই স্কোয়ার অ্যান্ড বি এক্স আর সামথিং এরকম কিছু। আরো কিছু এখানে থাকবে, কনস্ট্যান্ট অথবা ওয়াই এর ফাংশন বা এরকম ওয়াই এর টার্ম যেটা, ওইটা আমাদের আসলে দরকার নেই। জাস্ট এইটুকু বুঝলেই আমরা বাকিটা বুঝতে পারবো। দেন হচ্ছে আমরা আরো কিছু নিব, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার সামথিং কিছু থাকবে, দেন ইকুয়াল জিরো। এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার প্লাস সামথিং ইকুয়াল জিরো। অ্যান্ড নাম্বার ফোর, এ এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার something equals to zero, or minus ax square plus by square something equals zero, and x square minus ay square equals to zero, ax square minus ax square plus ay square plus something equals to zero. তাহলে এই ফরম্যাট গুলো তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি সবগুলা যে কোনো ইকুয়েশন দেখলেই বুঝতে পারবা যে এটা আসলে কোন সেট অফ ইকুয়েশন হবে, বা আমাদের তার ন্যাচারটা কি হবে। সেটা কি সার্কেল হচ্ছে, প্যারাবোলা হচ্ছে, হাইপারবোলা, ইলিপস আর স্ট্রেট লাইন, কি হবে সেটা তুমি বুঝতে পারবে। তাহলে ফার্স্টে আসি, যে আমাদের এই ফার্স্ট ইকুয়েশন, দেখো আমাদের ভ্যারিয়েবলকে দেখতে হবে অ্যান্ড কোএফিসিয়েন্ট গুলো দেখতে হবে। ভ্যারিয়েবল যে কোএফিসিয়েন্ট আছে সেগুলোকে দেখতে হবে অ্যান্ড ভ্যারিয়েবল গুলোকে দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। এবং আর কিছু সাইনেরও ব্যাপার আছে, যে সাইন থাকলে কেমন হবে, প্লাস মাইনাস কোনটা আছে সেই অনুযায়ী ডিফাইন করে যে কোনটা হবে আসলে, বা ডিপেন্ড করতেছে ওটা। তাহলে এখানে ভ্যারিয়েবল হচ্ছে তোমার এক্স আছে অ্যান্ড ভ্যারিয়েবল ওয়াই, অ্যান্ড এবিসি হচ্ছে কনস্ট্যান্ট। তো দেখো এক্স এর পাওয়ার এখানে ওয়ান আছে, অ্যান্ড ওয়াই ভ্যারিয়েবল আছে, এটা ওয়াই ভ্যারিয়েবল পাওয়ার ওয়ান আছে। এবং এখানে এক্স এবং ওয়াই এর কোনো ভ্যারিয়েবলের পাওয়ার তোমার মোর দ্যান ওয়ান কিন্তু নাই, জাস্ট ওয়ান আছে। যদি এরকম হয় তাহলে সেটা হচ্ছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ইকুয়েশন। কিভাবে বুঝতে পারলাম স্ট্রেট লাইন? যে এক্স এবং ওয়াই যে ভ্যারিয়েবল তোমার থাকবে, এটার যে পাওয়ার, সে পাওয়ারটা হচ্ছে ওয়ান। ওয়ান ছাড়া কিন্তু অন্য কিছু থাকতে পারবে না, টু থ্রি ফোর অথবা হাফ বা অন্য কিছু এরকম কিছু থাকতে পারবে না।
তাহলে সেটাকে আমরা স্ট্রেট লাইন বলবো। এন্ড এটা আসি, এই দুইটা দুইটা সেম জিনিস। আমরা দেখো এখানে ভ্যারিয়েবল তোমার এখানে দুইটা আছে, এক্স আছে এবং ওয়াই আছে, কিন্তু এক্স এর উপরে পাওয়ার আছে 2, বাট এর দেখো কোনো পাওয়ার কিন্তু 1। তাহলে ভ্যারিয়েবল দুইটা আছে, এক্স এবং ওয়াই, বাট এখানে একটা ব্যাপার হচ্ছে যে তোমার একটা ভ্যারিয়েবলের পাওয়ার হচ্ছে 2, আরেকটা ভ্যারিয়েবলের পাওয়ার কিন্তু 2 নাই। এবং অন্যান্য যেই জায়গা মানে টার্ম গুলো আসবে সেই টার্ম গুলোতে এরকম তুমি পাবা না। তার মানে একটা ভ্যারিয়েবলের পাওয়ার যদি তুমি 2 পাও এবং আরেকটাতে পাচ্ছ না, তাহলে সেইগুলো হচ্ছে প্যারাবোলা। তাহলে এটা আমাদের প্যারাবোলা। এবং এটাও সেম, দেখো এটা ওয়াই এর উপরে স্কোয়ার আছে, কিন্তু এক্স এর উপরে কোনো স্কোয়ার নাই, জাস্ট ওয়াই এর উপরে স্কোয়ার আছে। তার মানে এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল নেই, সাপোজ 2x² প্লাস 3y প্লাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো দেখো একটা একটা ভ্যারিয়েবলের উপরেই জাস্ট আমাদের স্কোয়ার আছে, বাট ওয়াই এর উপরে দেখো এখানে কোনো স্কোয়ার নাই। এবং এখানে তো নর্মালি এক্স এর উপর স্কোয়ার আছে, সো এখানে থাকা না থাকা কোনো সমস্যা নেই। তো দেখা যাচ্ছে যে ওয়াই এর উপরে কিন্তু কোনো স্কোয়ার নাই, তাহলে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। স্ট্রেট লাইন যদি আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে এক্সাম্পল হচ্ছে 2x+3y প্লাস 1 ইকুয়ালস টু 0। তো দেখো এক্স এর পাওয়ার এখানে 1 আছে, ওয়াই এর পাওয়ারও 1 আছে, সো একটা এটা হচ্ছে স্ট্রেট লাইন ইকুয়েশন। এবং এখানে একটাই ভ্যারিয়েবলের পাওয়ার আছে, তাহলে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। আরেকটা এক্সাম্পল নিতে পারি যে 3y² প্লাস 2x প্লাস 5y প্লাস 3 ইকুয়ালস টু 0। তো দেখো একটা ওয়াই এর উপরে স্কোয়ার আছে, এক্স এর উপরে কিন্তু স্কোয়ার নাই, তাহলে এটা প্যারাবোলার ইকুয়েশন এই দুইটাই। আচ্ছা, এবার এটা এই দুইটাতে আসি। দেখো এখানে দুইটা ভ্যারিয়েবলের উপরেই তোমার 2 আছে, পাওয়ার 2। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে x², x² যে কোএফিসিয়েন্ট আছে এবং ওয়াই যে কোএফিসিয়েন্ট আছে, এই দুইটাই হচ্ছে সেম। এই যে এ মেইন হচ্ছে দুইটাই সেম ভ্যালু, একই ভ্যালু, 2x² প্লাস 2y² এরকম জিনিস। এবং এখানে দেখো দুইটাই পজিটিভ, দুইটাই পজিটিভ। এটা দেখো একটা পজিটিভ আছে, এটাও তোমার পজিটিভ, সো দুইটাই পজিটিভ থাকতে হবে। আর এটা ফার্স্ট একটার দিকে যদি আসি, পজিটিভ পজিটিভ ভ্যালু থাকবে, কোএফিসিয়েন্ট তোমার সেম হবে। অ্যান্ড এখানে সো আমাদের ডিগ্রি অফ এক্স ভ্যারিয়েবল অ্যান্ড ওয়াই ভ্যারিয়েবল আর 2 অনলি, অনলি 2। সো এখানে দেখো ডিগ্রিটা হচ্ছে তোমার 2। সো এই ফরম্যাটে যদি থাকে, দ্যাট মিনস তোমার কোএফিসিয়েন্ট সেম থাকবে, এ অ্যান্ড দুইটাই পজিটিভ থাকবে, এবং দুইটা ভ্যারিয়েবলই দেখবা যে তোমার ডিগ্রি হচ্ছে 2। এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, তাহলে এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন, সার্কেল। আমরা একটা এক্সাম্পল নিতে পারি, সেটা হচ্ছে যে 2x² প্লাস 2y² 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এখানে খেয়াল করো যে বাকিগুলো আমাদের আসলে দেখার দরকার নাই, আমাদের জাস্ট ফার্স্ট দুইটা জিনিস দেখবো। দেখো এটা হচ্ছে পজিটিভ আছে, এটাও পজিটিভ। এখানে দেখো যে 2 আছে, এখানেও 2 আছে, সেম ভ্যালু। এন্ড দুইটা ভ্যারিয়েবলের পাওয়ারই হচ্ছে 2। তার মানে আলটিমেটলি এটা একটা সার্কেলের ইকুয়েশন। আশা করি বুঝতে পারছো সার্কেল। নেক্সট আসি আমরা, যে দুইটাই পজিটিভ এবং x² আছে, এখানে y² আছে, দুইটা ভ্যারিয়েবলের স্কোয়ার আছে পাওয়া যাচ্ছে। পরে কি আছে সেটা আসলে আমাদের দেখার দরকার নাই। এবং এখানে দেখো যে এ আছে কোএফিসিয়েন্ট, আর এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে বি। তার মানে আমি ডিফারেন্ট বুঝাচ্ছি, এখানে ডিফারেন্সটা এখানে সেম, মানে এখানে যে ভ্যালুটা আছে এখানে ডিফারেন্ট, সেম না। তো যদি এরকম হয় যে সেম হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে তোমার ইলিপসের ইকুয়েশন, এটা তোমার ইলিপস। যেমন আমরা একটা এক্সাম্পল নেই, ফর এক্সাম্পল 2x² প্লাস 3y² y² প্লাস 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0। তো দেখো এখানে যে ইকুয়েশনটা ছিল সার্কেলের ইকুয়েশন, আমরা সেম জিনিসটাই নিছি, কিন্তু ডিফারেন্সটা আমরা কোথায় করলাম, দেখো এটা হচ্ছে 2y² ছিল, আর এখানে হচ্ছে 3y²।
জাস্ট এই থ্রিটা থাকার কারণে দেখো এখানে থ্রি আছে আর এখানে টু আছে, সেম হয় নাই। আর এখানে টু ছিল, এখানেও টু ছিল, তাই জন্য সার্কেল হয়ে গেছে এটা, বাট এটা তোমার ইলিপস হয়ে গেছে। জাস্ট এই থ্রি থাকার কারণে এটা ম্যাচ করতেছে না এর সাথে, এই কারণে সে আর সার্কেল থাকবে না, সে একটা ইলিপস হয়ে যাচ্ছে ডিফারেন্ট থাকার কারণে। এরপরে আসি পরেরটা আমরা। এখানে এই যে চারটা ইকুয়েশন আছে, এই চারটা ইকুয়েশনই হচ্ছে আমার হাইপারবোলা। এখন হাইপারবোলা তুমি কিভাবে বুঝতে পারবো? দেখো, এইখানে এক্স এর পাওয়ার টু, এখানেও এক্স এর পাওয়ার টু, দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটা ভ্যারিয়েবলের পাওয়ার তোমার টু আছে। এবং এখানে দেখো এ আছে, এখানে বি আছে, ডিফারেন্ট আছে। কিন্তু এখানে মেইন ব্যাপার হচ্ছে যে ডিফারেন্ট থাকা বা না থাকা এটা সমস্যা নাই, সেমও থাকতে পারে। কিন্তু দেখো এখানে মেইন হচ্ছে এই যে মাইনাসটা থাকে, এই মাইনাসটা থাকলেই সেটা এক্স ভ্যারিয়েবলের আগে হোক অথবা ওয়াই ভ্যারিয়েবলের আগে হোক, মানে এক্স স্কোয়ারের আগে অথবা ওয়াই স্কোয়ারের আগে যদি হয়, তাহলে সেটা হাইপারবোলা হয়ে যাবে, সেটা অন্য কিছু আর হবে না। যেমন এখানে দেখো, এটা ওয়াই স্কোয়ারের আগে মাইনাস আছে, এই জন্য হাইপারবোলা। দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে। আর এখানে কোএফিসিয়েন্ট ডিফারেন্ট হোক সমস্যা নাই, সেমও থাকতে পারে, কিন্তু এখানে এক্স স্কোয়ারের আগে অথবা ওয়াই স্কোয়ারের আগে যদি মাইনাস থাকে তাহলে সেটা হাইপারবোলা। নেক্সট দেখো এখানে ভ্যালুটা সেম নিছি আমরা, কিন্তু ওয়াই স্কোয়ারের আগে একটা মাইনাস আছে, এই মাইনাস থাকার কারণে শেয়ার সার্কেল হচ্ছে না, কারণ প্লাস হলে এটা সার্কেল হতো, কিন্তু যেহেতু এটা মাইনাস আছে তাই জন্য হাইপারবোলা হয়ে যাচ্ছে। এবার দেখো এই যে এক্স স্কোয়ার আগে মাইনাস আছে, তো যেহেতু এক্স স্কোয়ার আগে মাইনাস আছে, সো এটাও তোমার এই যে কোফিশিয়েন্ট সেম হইলেও এটার সার্কেল হবে না, এটা হাইপারবোলা হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো যদি তোমার মাথায় থাকে, তুমি যে কোনো একটা গ্রাফ দেখলেই বুঝতে পারবা যে তোমার গ্রাফটা কেমন হবে। নেক্সট আরেকটা ইকুয়েশন আমাদের অনেক সময় দরকার হয়, সেটা হচ্ছে নাম্বার নাম্বার ফাইভ। নাম্বার ফাইভ, তো এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা মিনিংটা হচ্ছে যে আমাদের যে অ্যাজিমটোটস গুলো থাকে, অ্যাজিমটোটস অ্যাজিমটোটস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। অ্যাজিমটোটস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এটা অ্যাজিমটোটস এর আমরা যদি বাংলা বলি, হয়তো বা এটা অনেকে জানতে না পারো, এটাকে বলা অসীম তটরেখা। এটাকে বাংলায় বলা হচ্ছে অসীম তট রেখা। তো এটা হচ্ছে বাংলাটা। তো তোমাদের আমরা যদি গ্রাফ ড্র করি, এটা হচ্ছে আমাদের হাইপারবোলা। এবং হাইপারবোলার অ্যাজিমটোটস বলতে আমরা এরকম লাইন বুঝতে পারি, একটা স্ট্রেট লাইন হবে কিন্তু টাচ করবে না, মানে যদিও টাচ করে ফেলছে, বাট এটা টাচ করবে না, এরকম চলে যাবে। এবং এখানেও একটা আরেকটা স্ট্রেট লাইন হবে যেটা আসলে টাচ করবে না। এরকম রেখাটাকে কি বলা হচ্ছে? আহ এগুলো হচ্ছে আমাদের অ্যাজিমটোটস। এখন অ্যাজিমটোটস গুলো যদি আমাদের দেখা যাচ্ছে যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাদের অ্যাজিমটোটস যেহেতু দুইটা স্ট্রেট লাইন, তো এই অ্যাঙ্গেলটা যদি আমাদের পারপেন্ডিকুলার হয়ে যায়, দ্যাট মিনস 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা বলবো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার জেনারেল ফরম্যাট হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এ, এবং এ যদি পজিটিভ হয় তাহলে তার গ্রাফটা হবে এরকম। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, গ্রাফ হবে এরকম, ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে হবে। আর ইফ এ ইজ নেগেটিভ, দেন আমরা গ্রাফটা পাবো হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে এক্স ওয়াই ইকুয়ালস টু আমার টু আছে, তাহলে গ্রাফটা এরকম হবে। আচ্ছা, যদি এরকম হয় যে এক্স ওয়াই ইকুয়ালস টু -4 আছে, নেগেটিভ, তাহলে আমাদের গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, জাস্ট আমরা স্কেচ করব, কারণ এখানে এক্স্যাক্টলি আমাদের গ্রাফ ড্র করতে হবে না, জাস্ট স্কেচ করলেই হচ্ছে। সো গ্রাফগুলো এরকম মনে রাখলেই আমাদের হয়ে যাচ্ছে। এবার আসে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব এই রিলেটেড। সো আমাদের প্রবলেম নাম্বার ওয়ান। তো ফার্স্টে আমরা একটা এক্সাম্পল নেই, যেটা হচ্ছে এ নাম্বার z-3 ডিভাইডেড বাই z+3 মডুলাস ইজ ইকুয়ালস টু 2। আমরা এটা দেখবো যে এটার গ্রাফটা কেমন হয়। নাম্বার বি হচ্ছে আমাদের মডুলাস z-3
z+3 এর এটা হচ্ছে <2। তো ফার্স্ট এটা বের করতে পারলে এটা আসলে ভিন্ন কিছু না, অলরেডি আমরা এইসব প্যাটার্ন গুলো দেখে ফেলছি। তাহলে ফার্স্ট আমরা এ নিয়ে আসি। এটা ছিল আমাদের z-3 অ্যান্ড z+3 ইজ ইকুয়ালস টু 2। তো আমরা জানি জেড একটা কমপ্লেক্স নাম্বার এখানে। তো জেড হচ্ছে আমাদের x+iy, আমরা নিয়ে নিব -3 হবে, এখানে -3 আছে অলরেডি, আর এখানেও সেম জেড আছে, তো আমরা এখানে লিখবো x+iy+3। এটার মডুলাস হবে ইজ ইকুয়ালস টু হচ্ছে 2। তো আমরা এখানে আমরা যে মডুলাস যে প্রপার্টিস গুলো আগে আমরা দেখে আসছি যে আমরা প্রপার্টিস গুলো এভাবে লিখতে পারি যে z1/z2। আচ্ছা, তাহলে এখানে এটা যদি মডুলাস হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি z1 মডুলাস, সেপারেটলি লিখতে পারি, এবং z2 মডুলাস। তাহলে একসাথে যদি থাকে তাহলে এটা আমরা সেপারেটলি লিখতে পারবো। তো আমাদের এখানে মেইনলি আছে দেখো, এইভাবে আছে z1/z2। এটা হচ্ছে আমাদের x-3, আমরা রিয়েল পার্ট আলাদা করলাম, এন্ড আই ওয়াই এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। নিচেও সেম, এখানে দেখো x+3 এটা আমরা রিয়েল পার্ট, এন্ড আই ওয়াই প্লাস আই এটা ইমাজিনারি পার্ট, ইকুয়ালস টু হচ্ছে 2। এবং আমরা অলরেডি জানি যে মডুলাসকে আমরা কিভাবে অমিট করতে পারি এখান থেকে। আমাদের মডুলাস অফ জেড এটা হচ্ছে স্কোয়ার রুট x² প্লাস y²। মেইনলি যেটা ছিল যে মডুলাস অফ জেড এটা হচ্ছে স্কোয়ার রুট রিয়েল পার্ট নিতে হয়, রিয়েল পার্টের স্কোয়ার করতে হয়, অ্যান্ড আরেকটা হচ্ছে ইমাজিনারি পার্টের আমাদের স্কোয়ার করতে হয়। এটাই ছিল আমাদের মডুলাস থেকে নর্মাল ফরম্যাটে আসার সিস্টেম। তাহলে এখানে আমাদের দেখো, আহ, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, এই যে x-3, তাহলে আমরা লিখবো স্কোয়ার রুট, আর রিয়েল পার্ট হচ্ছে আমাদের x-3, এখানে তার স্কোয়ার হবে। আর এখানে দেখো আই ওয়াই আছে, আই বাদে যা থাকবে সেটাই তোমার হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে এখানে আই বাদে আছে হচ্ছে প্লাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই এর স্কোয়ার, এন্ড ডিভাইডেড বাই, এখানেও দেখো সেম, ডিনোমিনেটর আমরা সেম কাজ করতে হবে। সো স্কোয়ার রুট x+3 স্কোয়ার প্লাস y² এখানেও সেম, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট x+3, কারণ এখানে কোনো মানে আই নাই। আর এই যে আই এর সাথে দেখো ওয়াই আছে অনলি প্লাস ওয়াই, তাহলে আমরা এটা এখানে নিয়ে আসলাম যে y² ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2। এখন এটাকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, দেন স্কোয়ার করি, তাহলে দেখবা যে এটা হয়ে যাচ্ছে আমাদের। সো আমরা এখানে পাবো এরকম যে স্কোয়ার রুট x-3 স্কোয়ার প্লাস y² ইকুয়ালস টু 2 ইন্টু স্কোয়ার রুট x+3 স্কোয়ার প্লাস y²। এবার আমরা স্কোয়ার করে দিই। সো বাই স্কোয়ারিং আমরা লিখতে পারবো, এখানে স্কোয়ার রুটটা থাকতেছে না, সো আমরা এখানে লিখতে পারি যে স্কোয়ার হবে, এন্ড এখানে আমরা স্কোয়ার করে দিব, তাহলে আসবে এখানে স্কোয়ার রুট থাকবে না। তাহলে x² মাইনাস, আর আমরা ভিতরে যদি এই মাইনাস গুলো স্কোয়ার ফর্মুলা ইউজ করি তাহলে 6x+9 প্লাস y²। আর এখানে 2 এর উপরে স্কোয়ার আছে, সো 4 হচ্ছে, আর এটা স্কোয়ার থাকার কারণে স্কোয়ার রুট আর থাকবে না, সো ভিতরে আসবে হচ্ছে x² প্লাস 6x+9, এটার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আর এখানে যে ওয়াই আছে আমরা লিখবো y²। এবার এটাকে আমরা জাস্ট সিম্পলিফাই করবো, তাহলেই হয়ে যাচ্ছে। সো ফার্স্টে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো আমরা এখানে লিখবো x² মাইনাস 6x+9 প্লাস y²। সো 4x² 24x 36 প্লাস 4y²। তো আমরা এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে একটা ইকুয়েশন আসবে। সো এখানে x² আছে, এখানে 4x², দ্যাট মিনস 3x² লিখতে পারি। এখানে y² আছে, এখানে 4y² আছে, সো 3y² লিখতে পারি। মানে আমরা জাস্ট এইগুলোকে এখানে শিফট করতেছি রাইট সাইডে, এন্ড দেন হচ্ছে এখানে 24x আছে, আর এটাকে যদি আমরা রাইট সাইডে শিফট করি তাহলে +6 হয়ে যাবে, দ্যাট মিনস 30x হচ্ছে। এন্ড দেন হচ্ছে এখানে 9 আছে, আর এখানে 36 আছে, তো এখানে আসবে হচ্ছে আমাদের 36 - 9, দ্যাট মিনস 27 ইকুয়ালস টু 0। ওকে, সো আমরা দেখো এটাকে এটা সার্কেল বলবো, কারণ দেখো x² এবং y², এটার যে কোএফিসিয়েন্ট আছে সেটা +3, আর এখানেও দেখো কোএফিসিয়েন্ট +3। সো আমরা বলছিলাম পজিটিভ থাকতে হবে দুইটাই, এবং দুইটাই পজিটিভ আছে, এবং দুইটাই দেখো x² ভ্যারিয়েবল, এখানে y² ভ্যারিয়েবল।
মানে এক্স স্কোয়ারের মানে ভ্যারিয়েবল স্কোয়ার আছে, এখানে ওয়াই এর ভ্যারিয়েবল স্কোয়ার আছে, এটাই আমরা বলছিলাম। এবং দুইটাই পজিটিভ আছে, এন্ড এখানে যে ভ্যালু আছে এই যে 3 and 3, এই দুইটাই হচ্ছে সেম। তার মানে আমরা 3 দিয়ে ডিভাইড করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x প্লাস 9 = 0। তো আমাকে এখানে মেইনলি বলছে যে তোমার এটার যে গ্রাফ সেটা আমার ড্র করতে হবে। তো সার্কেল ড্র করার জন্য আমাদের কিছু প্রপার্টিস তোমার জানতে হবে। সার্কেলের দুইটা ফরম্যাট, একটা হচ্ছে যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এই ফরম্যাটে যদি থাকে, দ্যাট মিনস আমি যদি বলতে চাই যে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু স্কোয়ার ইকুয়ালস টু সাপোজ 4 স্কোয়ার, তাহলে এই যে এখানে যে এইচ এবং কে আছে, এইচ এবং কে এবং দুইটাই মাইনাস থাকতে হবে আগে, তাহলে এই যে এইচ কে আছে এটাকে বলা হচ্ছে সেন্টার। অ্যান্ড এই যে এখানে আর আছে, দ্যাট মিনস এখানে স্কোয়ার ফরম্যাটে রাখতে হবে। এই আরটাকে বলা হচ্ছে রেডিয়াস, এই আরটা হচ্ছে তোমার রেডিয়াস। অ্যান্ড সিমিলারলি আমরা এখান থেকে তাহলে কি পাবো, যে আমার এইচ, এইচ হচ্ছে 1 এখানে, আর কে হচ্ছে আমার 2। তাহলে এইচ কে আমরা যেটা বলবো যে সেন্টার, এই সেন্টারটা হচ্ছে আমাদের এখানে 1,2। আর এখানে যে রেডিয়াস আছে, রেডিয়াস হচ্ছে আর, দ্যাট মিনস এই যে 4, তাহলে আর হচ্ছে আমাদের রেডিয়াস, এবং এটা কম্পেয়ার করলে আমরা পাচ্ছি এটার ভ্যালু হচ্ছে 4। তাহলে এই একটা ফরম্যাট আছে, যে এই ফরম্যাটে যদি আসে তাহলে আমরা সেন্টার এন্ড রেডিয়াস পেয়ে যাব, এবং সেন্টার রেডিয়াস পেয়ে গেলে হচ্ছে আমরা যে কোনো সার্কেলের গ্রাফটা আমরা ড্র করতে পারি। জাস্ট এই দুইটা ইনফরমেশন আমাদের হলেই হয়ে যাচ্ছে। আরেকটা ফরম্যাট হচ্ছে যে জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটা হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাট। এবং এই ফরম্যাটে যদি থাকে তাহলে মাইনাস জি অ্যান্ড মাইনাস এফ, এটা হচ্ছে তোমার সেন্টার, অ্যান্ড স্কোয়ার রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে তোমার রেডিয়াস। সো ফর এক্সাম্পল আমরা একটা ইকুয়েশন লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 3 = 0। জাস্ট আমরা একটা এক্সাম্পল হিসেবে এটা নিয়ে আসতেছি। এখানে আমাদের মাইনাস জি, দ্যাট মিনস আমাদের এটার সাথে যদি কম্পেয়ার করো, দেখো 2gx, এখানে হচ্ছে তোমার -4x, এটার সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে যদি কম্পেয়ার করো তাহলে এটা আসলে 2gx এর ভ্যালু, আর দ্যাট মিনস -4x হচ্ছে 2gx। অ্যান্ড এখানে দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, অ্যান্ড এখানে যে 2 আছে, 2 দিয়ে ডিভাইড করলে জি এর ভ্যালু আসে -2। অ্যান্ড সিমিলারলি 2fy, এই 2fy এর সাথে কম্পেয়ার করা যাচ্ছে 6y কে। তাহলে আমরা লিখতে পারি যে 2fy হচ্ছে আমাদের 6y। দ্যাট মিনস আমরা এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, অ্যান্ড আমরা 2 দিয়ে ডিভাইড করলে এফ এর ভ্যালু আমরা 3 পাচ্ছি। এফ এর ভ্যালু 3 আসতেছে, অ্যান্ড জি এর ভ্যালু -2 আসতেছে। তো আমরা কি বলছি, দেখো সেন্টার, সেন্টার কি হবে মাইনাস জি অ্যান্ড মাইনাস এফ। এফ, এই জি এর ভ্যালু তো -2 আছে, তার মানে এটার যে সেন্টার হবে সেটা হলো মাইনাস জি। তো এটা জি এর ভ্যালু, তো মাইনাস জি কি হবে, 2 হবে, +2। এন্ড এটা হচ্ছে এফ এর ভ্যালু 3, কিন্তু আমাদের দরকার আসলে যে মাইনাস এফ দরকার। সো এটা এফ এর ভ্যালু, সো মাইনাস এফ কি হবে, -3 হবে। তাহলে রেডিয়াস কি হবে আমাদের, এটা হচ্ছে স্কোয়ার রুট জি স্কোয়ার, এটা আমরা বলছিলাম যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি অনলি, এটা কিন্তু সি, সি স্কোয়ার কিন্তু না। তাহলে জি এর ভ্যালু হচ্ছে আমার এখানে -2 আছে, তাহলে এখানে হচ্ছে 4 হয়ে যাবে, কারণ জি স্কোয়ার করতে হবে। তো এখানে -2, দ্যাট মিনস 4 হবে। এফ স্কোয়ার, এফ হচ্ছে তোমার এখানে 9 হবে, কারণ হচ্ছে এফ এর ভ্যালু 3, তাহলে এখানে আসবে তোমার 9, অ্যান্ড মাইনাস বলছে সি এর ভ্যালু, সো সি এর ভ্যালু এখানে হচ্ছে তোমার +3, তাহলে -3 হয়ে যাবে। দ্যাট মিনস আমরা এখানে লিখবো যে 13 - 10, সরি 13 - 3, সো এটা স্কোয়ার রুট 10 আসবে, এবং এটাই হচ্ছে তোমার আসলে আমাদের রেডিয়াস। সো এই ইউনিট হচ্ছে আমাদের রেডিয়াস। তো এই দুইটা ফরম্যাট আছে, যে দুইটা ফরম্যাটে তুমি
সার্কেলের ইকুয়েশন গুলো নিয়ে আসতে পারো, যেটা তোমার ফর্মে আসবে সেই ফর্মেটে তুমি সেন্টার রেডিয়াস বের করবে এবং সেইভাবে তুমি গ্রাফটা ড্র করতে পারবে। তাহলে আমাদের যে ইকুয়েশনটা ছিল এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x প্লাস 9। তাহলে আমরা এটা যে লিখবো এটা হচ্ছে যে আমাদের এই যে 10x আছে, এই 10x টা আসলে 2gx এর মতো। কারণ আমাদের জেনারেল কি আছে, জেনারেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তার মানে 2gx এর সাথে কম্পেয়ার করবো হচ্ছে এই যে 10x। তাহলে এটা হচ্ছে 10x আসলো, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো জি এর ভ্যালু আমরা 5 পাচ্ছি। এন্ড এখানে দেখো 2fy, বাট এখানে কোনো ওয়াই এর ফাংশন নাই, ওয়াই এর টার্ম নাই। সো যেহেতু টার্ম নাই তাহলে আমরা বলতে পারি এফ এর ভ্যালু হচ্ছে 0। এখানে তো আসলে নাই এই টার্মটা। এবং এখানে সি এর ভ্যালু হচ্ছে, দেখো এটা হচ্ছে সি এর ভ্যালু +9। তাহলে আমাদের রেডিয়াস যেটা, রেডিয়াস রেডিয়াসটা পরে আসি, আমরা আগে সেন্টারটা বের করি। সেন্টার আমরা কি পাচ্ছি, সেন্টার হচ্ছে -g এন্ড -f। তো জি এর ভ্যালু 5, তাহলে আমাদের দরকার তো -g, তাহলে -5 হবে। এন্ড এখানে এফ এর ভ্যালু তোমার 0, সো 0ই আসবে, -5,0। এন্ড রেডিয়াস আসবে, আমরা বলছিলাম যে এফ স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো জি এর ভ্যালু হচ্ছে -5, তার মানে 25 হবে। আর এখানে এফ তো 0, সো 0 স্কোয়ার মানে 0ই থাকবে, মাইনাস সি হবে এবার। মাইনাস সি হচ্ছে এখানে 9, সি এর ভ্যালু হচ্ছে তোমার +9। তাহলে এখানে আসবে √16, দ্যাট মিনস 4 ইউনিট। তাহলে আমরা এই সার্কেলটা যখন ড্র করব, আমাদেরকে বলছে সার্কেলের সেন্টার হচ্ছে -5,0 এন্ড রেডিয়াস হচ্ছে তোমার 4। তো এটা আমাদের গ্রাফটা ড্র করতে হবে এবার। তাহলে আমরা গ্রাফটা যদি ড্র করতে চাই, তাহলে আমাদেরকে বলছে এরকম এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। তো সেন্টার হচ্ছে -5,0, দ্যাট মিনস এক্স অ্যাক্সিস এর উপরেই থাকবে, এটা হচ্ছে -1, -2। তো এটা আমাদের -5 হতে পারে। And এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাই তোমার হচ্ছে -5,0। এন্ড তোমাকে রেডিয়াস বলছে 4 ইউনিট। তো যদি 4 ইউনিটই হয়, তাহলে 4 ইউনিট ব্যাকে আসতে হবে তোমার। দ্যাট মিনস তোমার -1 পর্যন্ত আসতে হবে, কারণ এই টোটাল তো 5 ইউনিট। এই টোটাল 5, কারণ 0 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু তোমার দরকার 4 ইউনিট। দ্যাট মিনস -1 পর্যন্ত আসবে। এবং এখান থেকে তোমার সার্কেলটা আমার এইভাবে ড্র করতে হবে। এবং এটার যদি আমরা ইন্টারসেকশন পয়েন্ট গুলো বের করতে চাই, এটা আসবে -1,0, অ্যান্ড এই পয়েন্ট আসবে তোমার হচ্ছে -9,0, কারণ রেডিয়াস তো আমার 4। সো রেডিয়াস আমার এখানে আসতেছে 4, এইটা। অ্যান্ড এখানেও সেম 4ই আসবে। এবং এটাই তোমার হচ্ছে ফাইনাল অ্যান্সার। এবং আমরা কেন এটা আসলে সলিড লাইন লিখলাম এবং আউটসাইডে কেন যাচ্ছে না, কারণ হচ্ছে আমার ফার্স্ট লাইন যদি দেখি, মানে আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল এটা ইকুয়াল টু বলছে, কারণ এটা জাস্ট এখানে ইকুয়াল, গ্রেটার দেন লেস দেন এসব কিছু নাই, এবং জাস্ট সলিড লাইন হবে। এবং এইভাবে তোমার এই কাজগুলো করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে তোমার লেস দেন আসছে, এটা আমরা কিভাবে করব। তো অলরেডি আমরা ইকুয়েশন জানি, আমাদের যদি লেস দেন হয়, তো আমরা বি নাম্বার সলভ করব। তো মডুলাস -z/-3, মডুলাস অফ z-3 ডিভাইডেড বাই z+3, অ্যান্ড লেস দেন আমার এখানে 2 আসবে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, জেড এর ভ্যালু x-y নিয়ে মডুলাসের কাজটা করি, তাহলে আমরা ডিরেক্ট একটা লাইন লিখতে পারি। সেখানে আরো কিছু ক্যালকুলেশন আমাদের ওইভাবে দরকার নাই, আমরা ডিরেক্টলি লিখতে পারি। আমরা এই পর্যন্ত লাইনটা লিখতে পারি, কারণ এখানে একটু চেঞ্জ আছে। তাহলে এবং এখানে যে ইকুয়াল সাইনটা আছে, ইকুয়াল সাইনটা কিন্তু আসবে না তখন, এটা আমরা যে সাইনটা আছে এই যে লেস দেন, তখন সেই সাইনটাই আসবে। তাহলে এখানে আসবে মেনলি আমাদের হচ্ছে x² প্লাস y² -6x+9 লেস দেন, আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে মানে 4 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 4x² বা 4 ইন্টু x² প্লাস y² প্লাস 6x+9। তো এই টার্মটা আসবে, এবং ভিতরে লাইনগুলো আশা করি তুমি জানো কিভাবে করতে হয়, যেটা আমরা এ নাম্বারে অলরেডি করছি, কিন্তু এখানে একটা লেস দেন এই সাইনটা আসবে, ইকুয়াল সাইনটা হচ্ছে না। তাহলে দেখো এই পুরো টার্ম যেটা আছে আমাদের,
এই পুরো টার্মটা আমরা কি করব, এখানে শিফট করব। তাহলে এটা জিরো হয়ে যাবে, জিরো লেস দেন 4x² প্লাস 4y² মাইনাস প্লাস 24x প্লাস 36 মাইনাস এই পুরো টার্মটা, এটা হচ্ছে x² মাইনাস y² প্লাস 6x মাইনাস 9। এই যেটা -6 আছে এখানে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে +9 আছে, -9 হয়ে যাচ্ছে। সো আমরা এখানে লিখবো যে জিরো লেস দেন x² এর কাজ করো, তাহলে আসবে 3x² প্লাস 3y² দেখো সেম, এখানে y² আছে, এন্ড এখানে 24x আর এখানে হচ্ছে 6x, দ্যাট মিনস 30x, 36 আর 9, দ্যাট মিনস 27। তাহলে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে যদি লিখি, এটা হচ্ছে, এবং 3 দিয়ে ডিভাইড করে দিতে পারো, এখানে 3 আছে, কমন আছে, তো দ্যাট মিনস x² প্লাস y² প্লাস 10x প্লাস 9 গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। তার মানে গ্রেটার দেন 0 যেহেতু আসতেছে, এবং আমরা যদি ইকুয়াল ধরে এটা নিয়ে কাজ করি, তাহলে ইকুয়াল ধরে নিয়ে কাজ করলে কিন্তু এটা তোমার একটা সার্কেলের ইকুয়েশনই আসে। এবং আমরা যদি সেন্টার বের করতে চাই, সেন্টার কিন্তু সেই আমাদের আগে যেটা আসছিল যে -5,0 সেটাই আসবে, অ্যান্ড রেডিয়াসও আমাদের সেম আসবে, সেটা হচ্ছে 4 4 ইউনিট আসবে রেডিয়াস। এখন ড্র করব আমরা কিভাবে, এটা হলো আমাদের মেইন, যে এখানে আমরা ড্র করব কিভাবে। তাহলে আমাদের এখানে দেখো সেন্টার ছিল -5,0। আচ্ছা, তাহলে এখানে আমাদের সেন্টার আসলো, এন্ড আমরা সার্কেলও জানি যে এটা 4 ইউনিট হবে। সো 4 ইউনিট যেহেতু রেডিয়াস আছে এটা জানা আছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমাদের ইকুয়াল নাই, গ্রেটার ইকুয়াল কিন্তু নাই। তার মানে এখানে আমার 4 ইউনিটই হবে, কিন্তু এখানে আসবে ডটের লাইন, এখানে সলিড লাইন কিন্তু আসবে না, ডটের। এবং এখানে বলছে গ্রেটার দেন 0, সো এখানে মনে রাখবে যে যে কোনো জিনিস গ্রেটার দেন যদি হয়, তাহলে বাইরের পয়েন্টস গুলো হয়। সো তুমি এখানে কি করবা, এখানে যে বাইরের পয়েন্টস গুলো আছে এই বাইরের পয়েন্টস গুলো ইন্ডিকেট করে দিবে। বাইরের পয়েন্টস গুলো হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তার মানে ডটেড কেন দিলাম আমরা, কারণ হচ্ছে যে এখানে ইকুয়াল সাইনটা নাই, এই কারণে ডটেড দিছি। এবং গ্রেটার থাকার কারণে বাইরের পয়েন্ট গুলো স্যাটিসফাই করবে, এই ভিতরের পয়েন্ট গুলো দেখবা যে যে কোনো একটা পয়েন্ট তুমি এখানে নাও অথবা এখানে নাও, অথবা এর উপরে কোনো একটা পয়েন্ট নাও, দেখবা যে কোনো পয়েন্টসই তোমার স্যাটিসফাই করবে না। মানে অ্যাকচুয়ালি বাইরের পয়েন্ট গুলো স্যাটিসফাই করবে। বাইরের পয়েন্টস বলতে যদি তুমি এখানে চেক করতে পারো যে 0 0, 0 0টা নিয়ে চেক করতে পারো, যে এখানে যদি 0 বসায় দাও, তাহলে 0² প্লাস 0² প্লাস 0 প্লাস 9, তার মানে আলটিমেটলি এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, 0 + 9 হয়, এন্ড গ্রেটার দেন 0 দেখা যাচ্ছে যে ঠিক আছে 9 তো গ্রেটার দেন 0ই হয়। তার মানে বাইরের পয়েন্ট যেহেতু 0 0 আউটসাইড অফ দ্য সার্কেল আছে, এই কারণে তার মানে বাইরের পয়েন্ট গুলোই তোমার স্যাটিসফাই করবে। এই হলো আমাদের সেকেন্ড পার্ট। আমরা একটা প্রবলেম নেই, আমাদের প্রবলেম নাম্বার 2। এটা হচ্ছে z + 2i মডুলাস এন্ড z - 2i ইকুয়ালস হচ্ছে 6। এটা আমার নেচারটা বের করতে হবে, যেটা আসলে কিসের ইকুয়েশন মিন করতেছে, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস কি হবে সেটা বের করতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে জেড এর ভ্যালু গুলো তুমি নিয়ে নিবা। জেড হচ্ছে আমরা জানি x + i y, এন্ড +2i এটা থেকে যাচ্ছে, দেন প্লাস হচ্ছে x + i y -2i ইকুয়ালস হচ্ছে তোমার 6। তো এখানে যেহেতু আমাদের রিয়েল পার্ট দেখা যাচ্ছে এক্স আছে, ইমাজিনারি পার্ট আই কমন নয় দুটা থেকে, তাহলে আসবে y + 2। অ্যান্ড এখানেও সেম কাজ, দেখো এক্স তোমার রিয়েল পার্ট কারণ এখানে আই নাই, কিন্তু এই দুইটার সাথে আই আছে, তাহলে আমরা আই যদি কমন নেই তাহলে y - 2 হবে। এটা হচ্ছে মডুলাস ইকুয়ালস হচ্ছে 6। এন্ড আমরা নেক্সট কাজ হচ্ছে মডুলাসকে সরাই দিতে হবে, মডুলাস যেন না থাকে। তো আমরা ফর্মুলা জানি যে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার হয় মডুলাস সরাতে পারি, মানে সরানোর জন্য। তাহলে আমরা এখানে লিখবো যে স্কোয়ার রুট x² প্লাস y + 2 স্কোয়ার। এখানে কিন্তু আমরা আই নেই নাই, আই বাদে যা থাকবে সেটা তোমার রিয়েল, মানে ইমাজিনারি পার্ট। নেক্সট হচ্ছে স্কোয়ার রুট x² এটার জন্য কাজ করতেছি, y - 2 স্কোয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 6। ঠিক আছে, সো আমরা এখানে মডুলাস থেকে দেখো এভাবে চলে আসছি, এবং এগুলোতে কিন্তু আই কিন্তু নেই নেই, আমরা আই বাদে যা থাকবে সেটাই তোমার ইমাজিনারি পার্ট। এবার এটাকে কিছু সলভ টেকনিক আছে যেটার মাধ্যমে আমি
বুঝতে পারবো যে এটা আসলে কিসের ইকুয়েশন হবে। তো ফার্স্ট হচ্ছে যে আমরা একটা স্কোয়ার রুট আমরা রেখে দিব এক পাশে লেফট সাইডে, y+2 স্কোয়ার, এবং আরেকটা টার্ম আমরা ওই পাশে নিয়ে যাই, স্কোয়ার রুট x² প্লাস y−2 স্কোয়ার, এবং এটাকে আমরা বোথ সাইডে, তো আমার আসবে যে তোমার, আমরা যদি বোথ সাইড স্কোয়ার করে দেই, যে স্কোয়ার রুট x² প্লাস y+2 স্কোয়ার ইকুয়ালস টু 6 - স্কোয়ার প্লাস y−2 স্কোয়ার। তাহলে আমরা বোথ সাইড স্কোয়ার করে দিব এবং স্কোয়ার করে দিলে এখানে স্কোয়ার রুট থাকতেছে না, সো আমরা এখানে লিখবো যে x² প্লাস y² প্লাস 4y+4। আমরা এটার ফর্মুলা ইউজ করলাম a+b² অ্যান্ড a−b² ফর্মুলা আছে, সো 36 মাইনাস 12, 2ab, সো 12 ইন্টু স্কোয়ার রুট x² প্লাস y−2 স্কোয়ার। কারণ আমার বি হচ্ছে এই টোটালটাই, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে a−b² তো আমি a² করলাম -2ab, 2 হচ্ছে ফর্মুলা আর এখানে 6 আছে, 12 হবে। আর বি হচ্ছে তোমার এটা, প্লাস হচ্ছে বি এর স্কোয়ার, এটা হচ্ছে বি, তার স্কোয়ার হবে, দ্যাট মিনস x² প্লাস, এটাকে যদি স্কোয়ার করে দাও তার মানে কি যে স্কোয়ারটা থাকবে না, তাহলে ভিতরেরটা যা আছে সেটা আমরা লিখবো x² প্লাস y² -4y+4। জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এবং এখানে তো বি স্কোয়ার হওয়ার কথা, তাই না? তো বি স্কোয়ার আমরা লিখি নাই, কারণ হচ্ছে যে মানে বি স্কোয়ার লিখছি বলতে আসলে এখানে স্কোয়ার রুটটা আমরা নাই, এই কারণে ওর স্কোয়ারটা আর আসে নাই, ঠিক আছে, স্কোয়ার রুটে আর স্কোয়ারটা চলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 4 আছে, এখানে দেখো এখানেও 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে 4y আছে আর এখানেও 4y আছে, এটা মাইনাস ছিল, তাহলে যদি শিফট করে নিয়ে আসো এখানে, তাহলে 8y হবে। আর এখানে তোমার 36 আছে, আমরা এখানে লিখতে পারি -36। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি এখানে -12 স্কোয়ার রুট x² প্লাস y−2 স্কোয়ার। তার মানে এখনো কিন্তু স্কোয়ার রুট থেকে গেছে, এই জন্য আমরা কিন্তু বুঝতে পারতেছি না, এই জন্য আমরা এখন কি করব, এটাকে আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিব আবার। তো আমরা এখানে পাবো -12 স্কোয়ার রুট x² y−2 স্কোয়ার, স্কোয়ার করে দিলাম। এবং এটা আমরা ফর্মুলা জানি, এটা হচ্ছে 8y, মানে a−b² ফর্মুলা যেটা, 64y² মাইনাস, মানে এখানে a−b² ফর্মুলা করলে ফার্স্ট আমরা পাচ্ছি 64y², দেন তোমার আসবে -576y, মাল্টিপ্লাই করে দেখবা যে এরকমই আসে, 1296 আসবে। দেন এখানে আসবে 144 ইন্টু, তো এখানে মাইনাস স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাবে, এই যে 12, তাহলে 144 আসে। এবং এখানে স্কোয়ার রুট আছে এবং স্কোয়ার থাকবে, তাহলে এখানে আর স্কোয়ার রুট থাকে না, জাস্ট এই ভিতরেরটাকে কাজ করলেই হয়ে যাচ্ছে, দ্যাট মিনস x² প্লাস y² -4y+4। জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, a−b² ফর্মুলা, এবং এটাকে মাল্টিপ্লাই করে দেন কিছু ক্যান্সেলেশন হয়, ক্যান্সেলেশন হলে এরকম আসে ফাইনালি, যে 144x² প্লাস 80y ইকুয়ালস টু 720। অ্যান্ড আমরা 720 দিয়ে যদি ডিভাইড করে দিই, এখানে যে স্কোয়ার আসবে, ডিভাইড করে দেই, তাহলে এরকম পাবো আমরা যে x² বাই 5 প্লাস y² বাই 9 ইকুয়ালস টু 1। সো এটাই আমাদের কিন্তু ফাইনাল ইকুয়েশন। এবং ফাইনাল ইকুয়েশন আমরা তাহলে কি পাচ্ছি, যে x² বাই 5 প্লাস y² বাই 9 ইকুয়ালস টু 1। তো এটা আসলে কিসের ইকুয়েশন আমরা পাচ্ছি? আমরা যদি দেখি যে x², দেখো এটাও x², এটা y², দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটা ভ্যারিয়েবল স্কোয়ার আছে, এবং দেখো দুইটাই পজিটিভ, এটাও পজিটিভ এটাও পজিটিভ, কিন্তু এখানে দেখো ভ্যালু যেটা আছে কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে 1/5, এটা হচ্ছে 1/9, তাহলে এটা ডিফারেন্ট। সো ডিফারেন্ট হওয়ার কারণে এটা আমরা জানি which is the equation of an ellipse। কারণ যদি সেম থাকতো 1/5 1/5,
তাহলে এটা সার্কেল হয়ে যেত, কিন্তু ডিফারেন্ট যদি থাকে তাহলে সেটা ইলিপসের ইকুয়েশন হয়। তো ইলিপসের ইকুয়েশন ড্র করার জন্য দুইটা ফরম্যাট আছে। একটা ফরম্যাট হচ্ছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 if a is greater than b, then graph will be like this. মেজর অ্যাক্সিস হচ্ছে আমাদের, মেজর অ্যাক্সিসে মেইনলি এক্স অ্যাক্সিসটাই হবে মেজর অ্যাক্সিস, আর মাইনর অ্যাক্সিস হচ্ছে এটা। আর ইফ এ লেস দেন বি, দেন আমাদের যে ইলিপসের গ্রাফ এটা হবে এইভাবে। দ্যাট মিনস আমাদের মেজর অ্যাক্সিস হচ্ছে তখন ওয়াই অ্যাক্সিসটা মেজর অ্যাক্সিস হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে এ এর ভ্যালু হলো √5, কারণ আমার এখানে এ স্কোয়ার থাকার কথা ছিল, তখন এ স্কোয়ার, কিন্তু এখানে কি 5 আছে অনলি, তাহলে √5 স্কোয়ার লিখতে পারি আমরা। অ্যান্ড বি এর ভ্যালু হচ্ছে এখানে 3, এবং এটা বোঝা যাচ্ছে যে এ ইজ লেস দেন বি, কারণ আমরা জানি যে √5 লেস দেন 3 হয়। সো আমাদের যে গ্রাফটা আসবে, জাস্ট রাফ একটা স্কেচ করবা। তো এটা হচ্ছে আমাদের ইলিপসের ইকুয়েশন, ইলিপসের এই ইকুয়েশনের গ্রাফ। তো আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটা প্রবলেম নিব। সো প্রবলেম নাম্বার 3। তো এটা হচ্ছে 1 less than z plus i and less than equal 2। তো এখানে আসলে আমাদের মেইনলি দুইটা পোর্শন আছে। একটা হচ্ছে এই পোর্শন, এবং এটা হচ্ছে আরেকটা পোর্শন। এটা এটা একটা পোর্শন, এটা হচ্ছে দুইটা পোর্শন। কিন্তু আমাদের গ্রাফ ড্র করতে হবে একটাই, একটা ফ্রেমে মানে দুইটা ইকুয়েশনের গ্রাফ ড্র করতে হবে, কারণ যেহেতু একটা ইকুয়েশন আছে আমার, একটাই গ্রাফে আমরা মানে একটা তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এ ড্র করতে হবে। তো আমাদের এখানে যেহেতু ফার্স্ট দুইটা পার্ট, দুইটা পার্টের মধ্যে আমরা ফার্স্ট তাহলে 1 less than z plus i লিখতে পারি। এই ফার্স্ট পোর্শনটা, দ্যাট মিনস 1 less than, এখানে আমরা জানি যে z এর ভ্যালু নিয়ে আসতে হবে x+i y, এখানে প্লাস আই আছে। অ্যান্ড 1 less than, তাহলে আমরা লিখতে পারি যে x+i যদি কমন নেই এই দুটা থেকে, তাহলে y+1, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। এবং আমরা এখানে মডুলাসকে এখানে রাখবো না মেনলি, তাহলে আমরা জানি স্কোয়ার রুট কি হয়, রিয়েল পার্ট। রিয়েল পার্ট হচ্ছে এখানে এক্স, তার স্কোয়ার হবে তাহলে। আর ইমাজিনারি পার্ট হচ্ছে আই বাদে এখানে হচ্ছে y+1, তাহলে y+1 স্কোয়ার। অ্যান্ড বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, তাহলে 1 স্কোয়ার লেস দেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস y+1 স্কোয়ার। এবং এটাকে আমরা যদি রিরাইট করি, তাহলে আসবে এরকম x² প্লাস y+1 স্কোয়ার গ্রেটার হচ্ছে 1, এরকম আসছে। এবং এটা আমরা বুঝতে পারতেছি এটা সার্কেলের ইকুয়েশন, কারণ এখানে যে সার্কেলের ইকুয়েশনের ফর্মটা আছে সেটা হচ্ছে যে x−h হোল স্কোয়ার প্লাস y−k হোল স্কোয়ার, এই ফর্মে আছে। গ্রেটার হচ্ছে r² এই ফর্মে আছে। তো এখান থেকে আমরা এইচ কে হচ্ছে তোমার সেন্টার। তো এখানে আমরা যে x² আছে এটাকে আমরা লিখতে পারি যে x−0 স্কোয়ার, এবং আমাদের দেখো y−k, এখানে কিন্তু মাইনাসই থাকতে হবে তোমার, কিন্তু এখানে দেখো প্লাস আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে y মাইনাস অ্যান্ড দেন মাইনাস এটার স্কোয়ার। তাহলে আমরা এখানে যেই এইচ আছে এটা হচ্ছে তোমার এইচ এর ভ্যালু, এবং এই যে -1 এটা হচ্ছে আমার কে এর ভ্যালু। তাহলে আমরা পাচ্ছি সেন্টার, আমাদের এই ইকুয়েশনের সেন্টার হচ্ছে, আমাদের হচ্ছে 0, -1, অ্যান্ড যে রেডিয়াস, সো রেডিয়াস আমরা জানি r², তো এখানে r এর ভ্যালু বা 1 স্কোয়ার বলতে পারি, তাহলে r এর ভ্যালু তো আসলে 1ই হয়, তাহলে এটা আসলে 1 ইউনিট। তো আমরা ফার্স্ট পোর্শনের গ্রাফটা আমরা ড্র করে ফেলবো পরে। আমরা ইকুয়েশনটা ডেভেলপ করলাম, এন্ড এটার সেন্টার রেডিয়াস কি হবে সেটা আমরা জানতে পারলাম। সেকেন্ড পোর্শন যেটা ছিল, এটা হচ্ছে মডুলাস অফ z+i লেস দ্যান ইকুয়াল টু। সো আমরা এখানে বুঝতেই পারতেছি যে এইটার যে ক্যালকুলেশন আর এইখানে যে ক্যালকুলেশন এটা কিন্তু সেমই হবে। জাস্ট তোমার এখানে হচ্ছে 2 আছে, আর ওইখানে তোমার 1 ছিল, এবং এখানে
জাস্ট এই সাইনটা একটু চেঞ্জ ছিল। তো নর্মালি আমাদের সেমই হবে, কারণ আমরা একটু জাস্ট তারপর দেখি যে এক্স প্লাস আই ওয়াই প্লাস আই হয়, লেস দেন ইকুয়াল টু হয়, দেন রিয়েল পার্ট ইমাজিন পার্ট আলাদা করতে হচ্ছে। সো এখানে এক্স আছে, এটা রিয়েল পার্ট এক্স স্কোয়ার হলো। আর এখানে আমাদের আই যদি কমন নাও, তাহলে ওয়াই প্লাস ওয়ান এটা হলো তোমার ইমাজিনারি পার্ট, যেটা অলরেডি আমরা আগের পার্টটাতে করছি। সো ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার হবে এখানে, লেস দেন ইকুয়াল টু হবে, এন্ড আমরা স্কোয়ার করে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার লেস দেন ইকুয়াল টু স্কোয়ার। তো সেম আমরা যে ফরম্যাটটা পাচ্ছি সেটা হলো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল আর স্কোয়ার, এই ফরম্যাটে পাচ্ছি। এবং এখানে আমরা বুঝতেই পারতেছি যে সেন্টার আমাদের হবে, সেন্টার সেন্টার হচ্ছে 0 and -1 আগেরটার মতোই। অ্যান্ড রেডিয়াস, রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে, রেডিয়াস হচ্ছে আমার এখানে এই ভ্যালুটা 2। সো 2 হচ্ছে আমাদের রেডিয়াস। এবার আসি যে আমরা গ্রাফটা ড্র করব। তো আমাদেরকে বলা হচ্ছে যে দুইটা পার্ট, কিন্তু ইকুয়েশন কিন্তু একটাই। তাহলে আগের যেটা ছিল, সো আগেরটাতে আমাদের সেন্টার আসছিল তোমার 0 - 1, অ্যান্ড যে রেডিয়াস ছিল, রেডিয়াস তোমার আসছিল 1। এটা হচ্ছে আগের পোর্শনটা থেকে। আর এই পোর্শন থেকে হচ্ছে আমরা এই জিনিসটা পাইছি, যে সেন্টার হচ্ছে 0 - 1 অ্যান্ড রেডিয়াস হচ্ছে তোমার 2। তো আমরা গ্রাফ ড্র করব। সো গ্রাফ ড্র করার আগে ফার্স্ট হচ্ছে আমরা সেন্টারটাকে প্লট করি। সো সেন্টার হচ্ছে আমাদের 0 - 1, সো ওয়াই অ্যাক্সিসেই হবে, কারণ এখানে আমার যে অ্যাবসিসা সেটা 0, অ্যান্ড অর্ডিনেট এখানে -1। সো আমরা এখানে 0 and -1 আসবে। তাহলে এখানে দেখো আমাদের যে রেডিয়াস এটা হচ্ছে 1, এবং তার মানে কি এটা কি আসলে ডিস্টেন্স কি 1 না? তাহলে এটা তো রেডিয়াস, তার মানে আমাদের এটার জন্য যে সার্কেলটা হবে সেটা আসলে এই জিনিসটাকে টাচ করবে, কারণ এটার রেডিয়াস কিন্তু 1, এবং তোমার আসছে মানে এটার যে ডিস্টেন্সটা অরিজিন থেকে সেটা হচ্ছে 1, আর রেডিয়াসও তোমার 1-ই আসছে। তাহলে এখানে ডিস্টেন্স তো 1, তাহলে আমরা আসলে এটা টাচ করবো। এখন কথা হলো হচ্ছে সলিড লাইন হবে নাকি সলিড লাইন হবে না, সেটা আমরা যদি দেখি। তাহলে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের বলা হচ্ছিল যে গ্রেটার দেন 1। সো ইকুয়াল কিন্তু সাইন নাই। সো ইকুয়াল যেহেতু সাইন নাই, তাহলে এখানে আমাদের ডটেড লাইন হবে। এটার এটার জন্য হচ্ছে ডটেড লাইন হবে এরকম, এবং টাচ করবে। টাচ করবে কেন, এটা অলরেডি বলছি আমরা, যে এটার সেন্টার হচ্ছে 0 - 1, সো এটার ডিস্টেন্স হচ্ছে 1, আর আমার রেডিয়াস পাচ্ছি এটা 1, সো টাচ করবে। এই জিনিসটা এক্স্যাক্টলি আঁকতে হবে। এবং দেখো আমাদের এইটা যেটা পাচ্ছি, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আগের যেটা পার্ট ছিল সেখানে দেখো বলছে গ্রেটার দেন 1। সো গ্রেটার দেন ওয়ান মানে গ্রেটার হলে বাইরের পয়েন্ট গুলো হবে, এটা শর্টকাটে তুমি মনে রাখতে পারো। তাহলে আমরা এখানে যে বাইরের পয়েন্টস গুলো আছে, এই বাইরের পয়েন্টস গুলো কিন্তু তোমার ফার্স্ট পার্টের জন্য আমরা এরকম পাচ্ছি, বাইরের পয়েন্টস গুলো এরকম পাবো। এখন আসো যে সেকেন্ড পোর্শনটা আমরা ড্র করব। সেকেন্ড পোর্শনটা দেখো সেন্টার হচ্ছে 0 - 1, তাহলে সেম পয়েন্টেই আছে, রেডিয়াস হচ্ছে তোমার 2, তার মানে আরেকটু উপরে যাবে, এটা হচ্ছে 1, তাহলে এখানে আসবে, এখান থেকে স্টার্ট হবে এরকম করে। এখন কথা হচ্ছে দেখো এখানে কিন্তু ইকুয়াল আছে, সো ইকুয়াল থাকার কারণে এটা ডটেড হবে না, এটা হচ্ছে ডটেড লাইন হবে না, আমাদের এরকম সলিড লাইন হবে। সলিড লাইনের একটা শেপের তোমার সার্কেল হবে। এখন কথা হচ্ছে যে আমরা দেখো এটা লেস দ্যান বলছি, সো লেস দ্যান হলে ভিতরের পয়েন্টস গুলো হয়, তার মানে এই সব পয়েন্টস গুলো হয়, ভিতরের পয়েন্টস সব পয়েন্ট হবে। এখন যেহেতু ইকুয়েশন আমার একটা, আমাদের কম্বাইন্ড যে রিজিয়নটা হয় সেটাই কিন্তু তোমার ফাইনাল অ্যান্সার। এখন কম্বাইন্ড রিজিয়ন তাহলে কোনটা হচ্ছে, হয়তোবা বুঝতে পারছো যে আমাদের যে কম্বাইন্ড রিজিয়ন হচ্ছে, কম্বাইন্ড রিজিয়ন কিন্তু আমরা এই জায়গাটা পাচ্ছি, এটা কিন্তু কম্বাইন্ড রিজিয়ন। এই জায়গাটা হচ্ছে আমাদের কম্বাইন্ড। এখন এটা কেন কম্বাইন্ড রিজিয়ন হচ্ছে, কিভাবে আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে কিভাবে বুঝতে পারছি যে এই যে ভিতরের যেই সার্কেলটা আছে, ভিতরের সার্কেলের জন্য রিজিয়ন হচ্ছে বাইরের পয়েন্ট, এই বাইরের পয়েন্টস। আর এই বাইরে যে সার্কেলটা আছে এগুলো হচ্ছে ভিতরের পয়েন্টস গুলো। তাহলে দেখো এই যে পয়েন্টস গুলো আছে এখানে ইনার সার্কেলের যে ভিতরের পার্ট গুলা, এগুলো কিন্তু তোমার এই সার্কেলের জন্য, এই যে ভিতরে যে সার্কেল আছে একে কিন্তু স্যাটিসফাই করতেছে না, কারণ এর পয়েন্টস গুলো হচ্ছে বাইরের দিকে ডিরেকশন,
অ্যান্ড এই বাইরের সার্কেলের ডিরেকশন হচ্ছে ভিতরের দিকে। তার মানে আসলে আমরা এই যে রিং শেপ যে জায়গাটা এটাই কিন্তু আসলে পাচ্ছি। আহ এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই টাইপের ম্যাথ অনেক সময় থাকে। এবার আসলে আমরা আরেকটা প্রবলেম দেখবো। প্রবলেম নাম্বার হচ্ছে তোমার 4। তো ফার্স্ট ম্যাথ হচ্ছে যে রিয়েল পার্ট অফ জেড স্কোয়ার, এটা যদি আমাদের গ্রেটার দেন 1 থাকে তাহলে তার ফিগার কেমন হবে। আর এটা হচ্ছে রিয়েল পার্ট না লিখে আমরা যদি ইমাজিনারি পার্ট নেই, আমরা যদি ইমাজিনারি পার্ট নেই, ইমাজিনারি অফ জেড স্কোয়ার এন্ড ইকুয়াল যদি 4 হয় তাহলে তার গ্রাফ কেমন হবে। তো এই দুইটা জিনিস আমরা দেখবো। তাহলে সলিউশনে আসি ফার্স্টে। এখানে আমাদের এ নাম্বারটা আমরা আই নাম্বার থেকে স্টার্ট করি। তো রিয়েল অফ জেড স্কোয়ার, এটা হচ্ছে 1। এখন রিয়েল অফ জেড স্কোয়ার এটা মানে কি, জেড স্কোয়ারের রিয়েল পার্ট। এখন জেড এর কি কোনো রিয়েল পার্ট বের হওয়া যাচ্ছে ওইভাবে? আমরা তো জানি না ওইভাবে। তাহলে আমাদের ফার্স্টে করতে হবে এই জেড কে আমরা ধরে নিব যে এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটা স্কোয়ার করব গ্রেটার দেন 1। এবং দেখো আমরা কিন্তু এখান থেকে রিয়েল পার্ট বের করতে পারবো না, কারণ এখানে তো স্কোয়ার রয়ে গেছে। তাহলে স্কোয়ারের কাজটা আগে তোমার করতে হবে। সো রিয়েল অফ আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার ফর্মুলা, অ্যান্ড 2i xy হবে গ্রেটার ইকুয়ালস টু 1। এবার দেখো আমরা এখানে রিয়েল অফ, দেখো আই স্কোয়ার বলতে -1 বুঝাই। সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2i xy গ্রেটার দেন 1 এরকম আসে। তাহলে এখন দেখো রিয়েল পার্ট ইমাজিন পার্ট কিন্তু সেপারেট করা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, যেহেতু এখানে এই দুটাতে কোনো আই নাই। কিন্তু এখানে দেখো আই আছে, 2xy হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট। তার মানে আমরা রিয়েল পার্ট, আমাদের যেহেতু রিয়েল পার্টই দরকার, তাহলে আমরা লিখবো জাস্ট যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার হচ্ছে 1। এখানে দেখো জাস্ট এই পার্ট কিন্তু নেই নাই, কারণ এটা ইমাজিনারি পার্ট। কিন্তু আমাদের দরকার আসলে রিয়েল পার্ট, সো এটার রিয়েল পার্ট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এটা দেখো কোফিশিয়েন্ট কিন্তু 1, এটাও 1 এটাও 1, কিন্তু আমরা বলছিলাম যদি মাইনাস থাকে, এই দেখো মাইনাস আছে, যদি মাইনাস থাকে তাহলে সেটা একটা হাইপারবোলার ইকুয়েশন হয়ে যায়। হাইপারবোলা, তো মাইনাস হয়ে গেলে সেটা একটা হাইপারবোলা, কারণ এখানে মাইনাস ভ্যালু সেম, মানে 1 আর ওইখানে 1 আছে। এই যে মাইনাস, এই মাইনাস থাকার কারণে এটা একটা হাইপারবোলার ইকুয়েশন। তো আমরা বলছি গ্রেটার দেন 1। তাহলে গ্রেটার দেন যদি 1 হয় তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, আমরা গ্রাফটা কিভাবে ড্র করব। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন 1, গ্রাফটা হবে আমাদের একটা হাইপারবোলা। জাস্ট হাইপারবোলা ড্র করে দিলে হচ্ছে, এক্স্যাক্টলি দরকার নাই, কারণ অনেক কিছু দরকার হয় একটা হাইপারবোলা ইলিপস এগুলো ড্র করার জন্য। তো জাস্ট তুমি এভাবে ড্র করো, এটা হচ্ছে একটা হাইপারবোলা। এন্ড গ্রেটার দেন 1 হচ্ছে বাইরের পয়েন্টস গুলো। তো এখানে দেখো আমরা যদি 0 0 পয়েন্টস নেই, 0 0 পয়েন্ট নেই, এবং এবং আমরা যদি বলতে চাই যে 0 0 পয়েন্ট, তাহলে এখানে বসা জিরো স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার গ্রেটার দেন 1। সো জিরো স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার ইকুয়ালস টু 0 গ্রেটার দেন 1। এটা আসলে হচ্ছে না, লজিক্যাল না। সো নট, তার মানে এই যে ভিতরের পয়েন্টস গুলো আছে এই ভিতরের পয়েন্টস গুলো হবে না, আমাদের পয়েন্টস গুলো হবে তাহলে অপোজিট ডিরেকশনের যে পয়েন্টস গুলো আছে সেইগুলো। এবং এখানে একটা জিনিস আমরা আহ মানে মিস করে গেছি, সেটা হলো যে এখানে দেখো ইকুয়াল কিন্তু সাইনটা নাই। তার মানে এই যে কার্ভটা আছে, এই কার্ভটা আসলে আমাদের এরকম হবে না, আমাদের কার্ভটা হবে এরকম ডটেড লাইন হবে। কার্ভটা হবে ডটেড, কারণ হচ্ছে যে আহ এই জায়গাটা আসলে আমাদের নাই, ইনক্লুডেড না। তো এই জন্য এটাই হচ্ছে আমাদের ফাইনাল গ্রাফ। তো আশা করি বুঝতে পারছো। এবার আমরা সেকেন্ড পার্টটা নেই, আই নাম্বার, আই 2i। তো এটা হচ্ছে সলিউশন নিব আমরা এটা। তো এটা আমরা বলা হচ্ছে যে আই এম অফ জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের যদি 4 হয় তাহলে গ্রাফটা কেমন হবে। তাহলে আমরা অলরেডি দেখে ফেলছি যে জেড স্কোয়ার কে কনভার্ট করলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আই ইন্টু 2xy ইকুয়ালস টু হচ্ছে 4। অ্যান্ড এখানে দেখো আমাদের ইমাজিনারি পার্ট হচ্ছে এই অংশটা, তাহলে আমরা লিখবো জাস্ট 2xy, কারণ এটা তো রিয়েল পার্ট, তোমার এটাকে আমরা নিব না, রিয়েল পার্ট নিতে বলে না, আমাকে বলছে ইমাজিনারি পার্ট। সো এটা 4 আসলো, এন্ড এক্স ওয়াই তাহলে কি লিখবো, 2 আছে। এবং এটা হচ্ছে আমাদের একটা ফরম্যাট বলছিলাম, উইচ ইজ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা।
রেক্টাঙ্গুলার হাইপারবোলা। অ্যান্ড আমরা এখানে একটা জিনিস বলছিলাম, যেটা যদি পজিটিভ হয় তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্ট হবে আমার হাইপারবোল। এবং এই যে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এই দুটো হচ্ছে অ্যাজিমটোটস, এবং অ্যাজিমটোটস গুলো দেখতেই পাচ্ছি এটা 90 ডিগ্রি আছে। তো এটাই হলো আমাদের ফাইনাল গ্রাফ। এবং এটা ইকুয়াল বলছে, সো বাইরের পয়েন্ট বা ভিতরের পয়েন্ট গুলো দেখানোর কোনো দরকার নাই, কারণ এখানে আসলে ইকুয়ালই বলছে, জাস্ট ইকুয়াল, এখানে লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল এইসব নাই। এটাই তোমার ফাইনাল অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই রিলেটেড ম্যাথ গুলোই তোমাদের এক্সামে থাকে। এবং আমরা চাইলে আরেকটা ম্যাথ দেখতে পারি। আমার একটা ম্যাথ নেই তাহলে, আর প্রবলেম নাম্বার 5। তো এখানে দেওয়া আছে রিয়েল অফ জেড, এটা হচ্ছে গ্রেটার দেন 1, তাহলে এর গ্রাফ কেমন হবে এটা আমরা স্কেচ করতে হবে। তাহলে রিয়েল অফ জেড, এই জেড বলতে আমরা জানি এক্স প্লাস আই ওয়াই গ্রেটার দেন 1, এবং এটার রিয়েল পার্ট আমরা হচ্ছে এক্স বলবো, কারণ এটা রিয়েল, এটা হচ্ছে ইমাজিনারি। গ্রেটার দেন 1। এখন আমাদের মেইনলি এই ফরম্যাটটা থাকার কথা ছিল যে এক্স ইকুয়ালস টু 1। তো আমরা জানি যে গ্রাফটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এটা, এন্ড ওয়াই অ্যাক্সিস, এবং এক্স ইকুয়ালস টু 1 এটার যে গ্রাফ সেটা হচ্ছে যে স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এবং এটার ডিস্টেন্সটা 1 থেকে, এরকম একটা ইকুয়েশন। এখন আমরা বলছি যে এক্সটা গ্রেটার দেন 1 হবে এরকম জায়গাগুলো হচ্ছে আমাদের সলিউশন। তাহলে আমরা যদি বলি এখানে একটা পয়েন্ট আছে 0 0 পয়েন্ট, এই 0 0 পয়েন্ট আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে 0 গ্রেটার দেন 1 আসে। তাহলে এটাকে আসলে লজিক্যাল, লজিক্যাল না। তার মানে আমাদের এই ডিরেকশনের কোনো মানে, এটা তো যেহেতু দুইটা পার্টে ডিভাইড হয়েছে, এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, এটা সহ রিজিয়ন, আর এটা আরেকটা রিজিয়ন। এখন আমাদের এই রিজিয়নে কিন্তু এই যে 0 0 আছে, সো 0 0 বসানোর পর এটা স্যাটিসফাই করে না, তাহলে এখানে যত পয়েন্ট আছে এই জায়গাগুলোতে, ইনফাইনাইট যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো কোনোটাই তোমার এটাকে স্যাটিসফাই করবে না। তাহলে আমাদের মেইনলি যে রিজিয়নটা হবে বা অ্যান্সারটা হবে সেটা হলো যে এই দিকের ভ্যালুগুলো। তাহলে তোমার গ্রাফ হচ্ছে এরকম আসবে। এন্ড এখানে আরেকটা খেয়াল করবে যে ইকুয়াল সাইন কিন্তু নাই, সো যেহেতু ইকুয়াল সাইন নাই, তার মানে তোমার এই যে পয়েন্টস গুলো হবে, মানে এখানে স্ট্রেট লাইনটা তোমার ডটেড লাইন হবে, এটা কিন্তু আসলে সলিড লাইন হবে না। এবং আমাদের এই যে রিজিয়নটা হবে সেটা হচ্ছে এইটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং আমি আর কিছু তোমাদের প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিই, তোমরা সেগুলো একটু করে নিবা, এবং প্র্যাকটিস শিট যেটা দেওয়া আছে সেটাও তোমরা করে নিবা। এটা আর কিছু ম্যাথ আছে যে রিয়েল অফ 1/z যদি হয় তাহলে গ্রেটার দেন 1 হলে তুমি কিভাবে করবা। নাম্বার 2 হচ্ছে z-4 মডুলাস এন্ড গ্রেটার ইকুয়াল মডুলাস অফ z, এটা হলে কেমন, কিভাবে কাজ করবা। নাম্বার 3 মডুলাস অফ z-i ইকুয়াল হচ্ছে z+i। সো এই টাইপের কিছু ম্যাথ গুলো দেখতে পারো, এবং ম্যাথ গুলো ইজি আছে, এরকম আসলে কঠিন না। এই রিলেটেড ম্যাথ গুলো এইভাবে করবা। আমরা যদি ফার্স্ট এই ম্যাথটাতে দেখতে বলি যে কিভাবে কাজ করতে হয়, এটা একটু হিন্টস দিয়ে দিই আমি। এটা হলো যে রিয়েল অফ 1/z, জেড বলতে এক্স প্লাস আই ওয়াই আমরা জানি। অ্যান্ড এটাকে দেখো, এখান থেকে কিন্তু রিয়েল পার্ট বের করা যায় না, আমরা একটা জানি যে এখানে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট বের করার জন্য তোমাকে অবভিয়াসলি এ প্লাস আইবি ফর্মে, এটাকে আমাদের এ প্লাস আইবি ফর্মে নিয়ে আসতে হবে, তখন তুমি হচ্ছে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেপারেট করতে পারবে। তো এটা দেখো ডিভাইডেড আছে, সো ডিভাইডেড থাকলে আমরা কাজ করি, সেটা হলো যে এটার আমাদের এক্স প্লাস আই ওয়াই এর কনজুগেট নিতে হয়, এটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই হবে, এখানেও সেম এক্স মাইনাস আই ওয়াই হবে। এবং এখান থেকে আমাদের মেনলি রিয়েল পার্টটাকে ফার্স্টে বের করে নিয়ে আসতে হবে। সো রিয়েল পার্ট এটার কি হবে, এটা আমরা লিখতে পারি এভাবে, রিয়েল অফ এক্স মাইনাস আই ওয়াই এবং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ার আমাদের মাইনাস আই স্কোয়ার আসে, মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আসে। আর আমরা জানি আই স্কোয়ার ভ্যালু হচ্ছে পজিটিভ হয়, তো এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসে।
আমাদেরকে এখানে বসে রিয়েল পার্ট বের করতে, সো এখানে আরেকটু কাজ করতে পারি যে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা দুইটা কম্পোনেন্ট ডিভাইড করি, এটা রিয়েল পার্ট, এখন দেখো এখানে কোনো আই নাই, কিন্তু এখানে দেখো এটা আই আছে, এটা ইমাজিনারি পার্ট। সো আমাদের মেইনলি দরকার হচ্ছে রিয়েল পার্ট। সো আমাদের এখানে আসবে যে তোমার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট। এবং দেখো আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান, সো গ্রেটার দেন ওয়ান আসলো। এবং এটাকে আমরা দেখো মাল্টিপ্লাই করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল। এবং এটা হচ্ছে গ্রেটার, তার মানে এক্সটা আমরা এভাবে লিখতে পারি। এর সাথে মাল্টিপ্লাই করে দেখো এক্সটা তো গ্রেটার থাকে, তাহলে আমরা এই ফর্মে লিখতে পারি। এবং এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লেস দেন হচ্ছে জিরো। তো দেখো এটা একটা সার্কেলের ইকুয়েশন। সার্কেল কেন? সার্কেল হচ্ছে এই কারণে দেখো এটার যে কোফিশিয়েন্ট আছে, কোফিশিয়েন্টস আর সেম অ্যান্ড ইকুয়াল, কোফিশিয়েন্টস আর ইকুয়াল অ্যান্ড মাইনাসে দেখো দুইটা পজিটিভ, তার মানে একটা সার্কেলের ইকুয়েশন। তো যেহেতু সার্কেলের ইকুয়েশন, তাহলে আমরা এটাকে কিভাবে ড্র করবো? তাহলে আমরা কি পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লেস দেন জিরো পাচ্ছি। দ্যাট মিনস আমাদের একটা সার্কেল ইকুয়েশন আসবে। সো ফার্স্ট হচ্ছে যে আমাদের সেন্টার বের করতে হবে। তো সেন্টার হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, এই ফর্মেটে আছে। তো এখানে দেখো এটা এটা হচ্ছে আমাদের টু জি এক্স এর কম্পারিজন। আমরা অলরেডি জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই ফর্মেটটা হচ্ছে তোমার সার্কেলের ফর্মেট। তাহলে টু জি এক্স আছে, এটা হচ্ছে এক্স আছে, তাহলে আমরা এটা হচ্ছে মাইনাস এক্স, তো এক্স এক্স চলে যাচ্ছে, তাহলে জি এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস হাফ। তাহলে আমরা, আমাদের দরকার হচ্ছে, এটা হচ্ছে জি এর ভ্যালু মাইনাস হাফ, বাট আমার দরকার মাইনাস জি, সো দ্যাট মিনস প্লাস হাফ। আর এফ দেখো এখানে কোনো অনলি ওয়াই কিন্তু নাই, ওয়াই স্কোয়ার আছে বাট অনলি ওয়াই নাই, তাহলে এটা জিরো। অ্যান্ড রেডিয়াস আমাদের কি আসবে? রেডিয়াস হচ্ছে স্কোয়ার রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো এখানে দেখো সি কিন্তু নাই, কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, তাহলে সিটাও তোমার জিরো আর এফটাও তোমার জিরো। তাহলে এখানে জি এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ ছিল, সো স্কোয়ার করলে 1/4 হয়। এফ এর ভ্যালু এটা জিরো, সি এর ভ্যালু এটা জিরো, তার মানে হচ্ছে 1/√, 1/2 অনলি, 1/2 ইউনিট হচ্ছে তোমার রেডিয়াস। সো আমরা রেডিয়াসও পেয়ে যাচ্ছি আর সেন্টারও পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে? সার্কেল হবে যার সেন্টার হচ্ছে হাফ কমা জিরো। হাফ কমা জিরো আমাদের এক্স অ্যাক্সিস এর উপরে, হাফ কমা জিরো, অ্যান্ড হাফ ইউনিটই হচ্ছে রেডিয়াস। তার মানে এটা যদি জিরো জিরো হয়, আমরা জানি এর ডিস্টেন্সটা হাফ, হাফই হচ্ছে কারণ এটা হাফ কমা জিরো পয়েন্ট। তার মানে এটাকে সে টাচ করবে, এভাবে ড্র হবে। এখন কথা হচ্ছে দেখো এখানে, এখানে কিন্তু জাস্ট তোমার লেস দেন আছে, ইকুয়াল কিন্তু সাইনটা নাই। এটা হচ্ছে আমাদের এই পয়েন্টসটাকে টাচ করে আসবে, ঠিক আছে? টাচ করলো কেন? কারণ হচ্ছে যে আমরা বলছি যে এটা হচ্ছে হাফ কমা জিরো, আর এটার যে রেডিয়াস এটাও হাফ, তাহলে হাফ হলে তাহলে তো অবশ্যই কি হবে, এটা টাচই করবে। এবং এইটা পয়েন্টস যেটা আছে সেটা হচ্ছে হাফ আসবে। তাহলে পয়েন্টস গুলো বের করা যাচ্ছে যে এইটুকু ডিস্টেন্স হাফ, এটাও হাফ, তাহলে হাফ অফ, তো ওয়ান হচ্ছে, তাহলে 1,0 হবে এই পয়েন্টটা। তো এটা বের করার আসলে দরকার নেই, জাস্ট আমরা এটুকু বের করলে হচ্ছে। এখন কথা হচ্ছে লেস দেন বলছে, তার মানে লেস দেন বলা মানে আসলে আমরা জানি যে ভিতরের পয়েন্টস গুলোকে ইন্ডিকেট করে, এটার যে ভিতরের পয়েন্টস গুলো আছে সেই ভিতরের পয়েন্টস গুলোকে ইন্ডিকেট করছে। এবং এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। তো এরকম আরো কিছু প্র্যাকটিস প্রবলেমে প্র্যাকটিস শিটে তোমাদের দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবা। সো আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পারছো। থ্যাংক ইউ সবাই।